হ্যালো ভিউয়ার্স, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। এখন আমরা যাচ্ছি হলো বাবা লোকনাথের মন্দির। আমাদের যাত্রাপথ ছিল মিরেবাজার থেকে ভৌতা-গাউসিয়া। এখান থেকে একটা প্রাইভেট কার নিয়ে নিলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 150 টাকা করে, কিন্তু রেগুলার দাম থাকে হলো জনপ্রতি 120 টাকা করে। ঈদের জন্য তারা 30 টাকা বেশি রেখেছে। এখন আমরা চলে যাব হলো ভৌতা-গাউসিয়া। ভৌতা-গাউসিয়া যাওয়ার পরে আমরা এখানে একটা সিএনজি দেখাশোনা করতেছিলাম যে ওনারা বিভিন্ন দামের চায়। কেউ জনপ্রতি 50 টাকা ভাড়া থাকে, কিন্তু ওনারা ঈদের জন্য এখন 70 টাকা করে রেখেছে। তো আমরা এখন বাবা লোকনাথের মন্দির যাচ্ছি। তো তোমরা যখন যাবে সিএনজি দামাদামি করে নেবে, ওনারা বেশি দাম চায়, কিন্তু তোমরা দামাদামি করে ঈদের সময় না গেলে তোমরা 50 টাকা করেই জনপথে যেতে পারবে। এখন আমরা বাবা লোকনাথের মন্দিরে এসে পড়লাম। অনেক দিন পরে বাবার দর্শন নিতে আসলাম। এখানে ঈদের সময় দেখে অনেক মানুষের ভিড় ছিল, কারণ বন্ধ ছিল, তো তার জন্য এখানে মানুষের অনেক ভিড় ছিল। তো বাবা লোকনাথের মন্দিরে আসার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হলো প্রবেশ পথ, আর ওই পাশে একটা গেট থেকে ওইটা বন্ধ ছিল। এখানে আমরা প্রবেশ পথে ভিতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষ। আর আমরা রুম নিতে চেয়েছিলাম, কিন্তু কোনো রুম ফাঁকা নাই, সব রুম বুকিং। আগে থেকেই নাকি ওনারা 1 মাস আগেই বুকিং করে রেখেছে, তাই ওইখানে আর থাকা হলো না আমাদের। তো তোমরা ভিডিওটা দেখো, আর সবার কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও।